হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরিখা খনন করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন ক্ষুধার তীব্রতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কণ্ঠস্বর দুর্বল হয়ে আসছে। প্রিয় নবীজির এই কষ্ট জাবের রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারলেন না। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। তিনি চুপিসারে বাড়ি চলে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ক্ষুধার্ত দেখেছি। বাড়িতে কি খাওয়ার মতো তো কিছু আছে? তার স্ত্রী বললেন, বাড়িতে মাত্র এক সা, প্রায় 2.5 কেজি জব, আর একটি ছোট বকুরির বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু দ্রুত বকুরির বাচ্চাটি জবেহ করলেন এবং তার স্ত্রী জব পিষে আটা তৈরি করলেন। ডেকচিতে মাংস চড়ানো হল এবং উনুনে রুটি বানানোর প্রস্তুতি চলল। নবীজিকে গোপন দাওয়াত খাবার যখন প্রায় তৈরি, জাবের রাদিয়াল্লাহু আনহু আবার পরীক্ষার মাঠে ফিরে গেলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ফিস করে বললেন, হে আল্লাহর রাসূল, বাড়িতে সামান্য খাবার তৈরি হয়েছে। আপনি আপনার সাথে মাত্র 2-4 জন সাহাবী নিয়ে আমার ঘরে চলুন। জাবের রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন গোপনে নবীজির ক্ষুধার কষ্ট দূর করতে, কারণ খাবার ছিল খুবই সামান্য। কিন্তু রহমতুল্লিল আলামিন কি একা খেতে পারেন? তিনি মুচকি হাসলেন। তারপর পরীক্ষাবাসীদের দিকে তাকিয়ে উচ্চ স্বরে ডাক দিলেন, হে পরীক্ষাবাসী, চলো, জাবের আমাদের জন্য ভোজের আয়োজন করেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু তো আকাশ থেকে পড়লেন। তিনি মনে মনে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন যে এত মানুষের খাবার তিনি কোত্থেকে দেবেন। তিনি দ্রুত বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, নবীজি তো পরীক্ষার সমস্ত মানুষকে সাথে নিয়ে আসছেন। তার স্ত্রী, যিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও ঈমানদার, শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি কি নবীজিকে আমাদের খাবারের পরিমাণের কথা বলেছিলে? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, বলেছি। তখন স্ত্রী বললেন, তাহলে চিন্তা করো না, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। বরকতের অলৌকিক প্রকাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে পৌঁছানোর আগে বলে পাঠিয়েছিলেন, আমি না আসা পর্যন্ত ডেকচি উনুন থেকে নামাবে না এবং আটা দিয়ে রুটি বানানো শুরু করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আটার খামিরের মধ্যে এবং মাংসের ডেকচিতে তার পবিত্র থুতু মোবারক মিশিয়ে দিলেন এবং আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন। এরপর তিনি জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে বললেন, রুটি বানানোর জন্য অন্য একজন নারীকেও ডেকে নাও আর ডেকচি থেকে মাংস ঢালতে থাকো, কিন্তু ডেকচি উনুন থেকে নামাবে না। এরপর শুরু হল এক অবিশ্বাস্য দৃশ্য। সাহাবীরা দলে দলে 10 জন করে ঘরে ঢুকছিলেন, পেট পুরে খাচ্ছিলেন আর তৃপ্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলেন। সাহাবীর সংখ্যা প্রায় 1000 জন ক্ষুধার্ত মানুষ। খাবারের অবস্থা, প্রত্যেকেই পেট ভরে গোশত ও রুটি খেলেন। সবাই খেয়ে চলে যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী অলৌকিক ঘটনাটি দেখলেন। ডেকচিতে মাংস যেভাবে ফুটছিল তেমনই আছে, আর আটার খামির থেকেও 1 ফোঁটা আটা কমেনি। মনে হচ্ছিল কেউ খাবার স্পর্শই করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে জাবেরের স্ত্রীকে বললেন, এখন তোমরা নিজেরা খাও এবং প্রতিবেশীদের উপহার দাও।